মা, আসরের নামাজ তো শেষ হলো, ইফতার হতে আর কতক্ষণ বাকি? আর মাত্র ঘণ্টাখানেক বাবা। আকাশের সূর্যটা দেখো, ওটা যখন টুপ করে ডুবে যাবে তখনই আমাদের খুশির সময় শুরু হবে। খুব কষ্ট হচ্ছে? একটু তৃষ্ণা পেয়েছে মা, কিন্তু আমি ভাবছে আমরা কেন এই কষ্টটা করি। তুমি তো কাল বললে রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়। তাহলে আজ আমাকে বুঝিয়ে বলো তো, আসলে রোজা কি? খুব সুন্দর প্রশ্ন করেছ। শোনো আরিফ, এই যে তুমি সামনে খাবার আর পানি থাকা সত্ত্বেও খাচ্ছ না, এটা কার জন্য? আল্লাহর জন্য। ঠিক তাই, রোজা হলো আমাদের মনের ভেতরে না বলার শক্তি বাড়ানো। সারা বছর আমাদের মন যা চায় আমরা তাই করি, কিন্তু এই এক মাস আল্লাহ আমাদের শেখান ক্ষুধা লাগলেও খাওয়া যাবে না, রাগ উঠলেও চিৎকার করা যাবে না। এটা হলো আত্মসংযম। আরিফ কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকায়। মা, তুমি বললে রাগ করা যাবে না, কিন্তু আজ দুপুরে যখন আমার খেলনাটা ভেঙে গেল আমার খুব রাগ হয়েছিল। তখন কি আমার রোজাটা হালকা হয়ে গেছে? রাগ আসাটা স্বাভাবিক মানুষ হিসেবে, কিন্তু সেই রাগকে তুমি গালি বা মারামারি দিয়ে প্রকাশ করনি, এটাই তোমার জয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারায়, বরং সেই আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি আজ সেই বীরের মতোই কাজ করেছ। মা, একটা কথা বলো তো, আমরা তো ইফতারিতে কত কিছু খাই, কিন্তু ওই যে রাস্তার মোড়ে ছোট ছেলেটা বসে থাকে, ওর তো ইফতারি নেই। আল্লাহ কি আমাদের উপর রাগ করবেন যে আমরা এত ভালো খাই আর ওরা পায় না? আল্লাহ রাগ করবেন না যদি আমরা আমাদের খাবার থেকে ওদের ভাগ দেই। রমজানের একটা বড় শিক্ষা হলো সহমর্মিতা। তুমি যখন সারাদিন না খেয়ে থাকো তখন তুমি বুঝতে পারো ওই ছেলেটার প্রতিদিন কেমন লাগে। রোজা আমাদের শেখায় ধনী গরিব সবাই সমান। ইফতারের আগে যখন আমরা সবাই ক্ষুধার্ত থাকি তখন আমরা সবাই এক কাতারের মানুষ। আচ্ছা মা, রমজানকে কেন রহমতের মাস বলা হয়? রহমত মানে হলো আল্লাহর দয়া। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তুমি জানো, এই মাসে একটা ভালো কাজ করলে অন্য সময়ের চেয়ে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তুমি যদি আজ কাউকে একটা মিষ্টি কথা বলো, সেটাও সওয়াব। মা, আমি যদি সারা জীবন রোজা রাখতাম তাহলে কি আমি অনেক ভালো মানুষ হয়ে যেতাম? সব সময় রোজা রাখা শরীরের জন্য কঠিন, তাই আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন। তবে রমজানের শিক্ষাটা সারা বছর ধরে ধরে রাখতে হয়। রোজা আমাদের শুধু পেট খালি রাখা শেখায় না, আমাদের কানকে শেখায় খারাপ কথা না শুনতে, চোখকে শেখায় খারাপ কিছু না দেখতে। এই যে তুমি আজ কোনো মিথ্যা বলনি, কারো সাথে ঝগড়া করনি, এটাই তো তোমার চরিত্রের পরিবর্তন। মা, তুমি কি ছোটবেলায় আমার মতো এমন বায়না করতে? হ্যাঁ বাবা, আমিও তোমার মতো ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকতাম। আমার মা মানে তোমার নানি আমাকে পাশে বসিয়ে নবীদের গল্প শোনাতেন, বলতেন ধৈর্য ধরলে আল্লাহ মিষ্টি ফল দেন। আজ তোমাকে পাশে নিয়ে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে। দূর থেকে মসজিদের মাইকে ইফতারের আগে বয়ান শোনা যাচ্ছে, পরিবেশটা আরও শান্ত হয়ে আসে। মা, ইফতারের ঠিক আগ মুহূর্তে নাকি দোয়া কবুল হয়? একদম ঠিক। ফেরেশতারা তখন আমাদের চারপাশে থাকেন। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, দেখো আমার বান্দারা খাবার সামনে নিয়ে কেন খাচ্ছে না? ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তারা আপনার ভয়ে এবং ভালোবেসে খাচ্ছে না। তখন আল্লাহ বলেন, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। তাহলে আমি এখন মনে মনে দোয়া করি মা, আমি চাই আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন আর আমাকে যেন একজন সাহসী মানুষ বানান। আমিন। আর একটু সময় বাকি বাবা, চলো আমরা এখন দস্তরখানে গিয়ে বসি। শেষ কয়েক মিনিট তসবিহ পাঠ করি আর আল্লাহর শুকরিয়া আদায় করি।